সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ PhD to HTML এর পর্ব 2 সার্বিকভাবে আজ পর্ব 12। আমাদের ধারাবাহিকভাবে ওয়েব ডিজাইন শেখার জন্য যে পর্বগুলো আমি আলোচনা শুরু করেছিলাম, এই পর্বটা আজ 12 পর্ব। বিগত পর্বে আমি আপনাদের দেখিয়েছি, দেখুন, সিম্পল, একদম সিম্পল ডিজাইন এই মুকআপটা। এই মুকআপটা আমি করেছিলাম যাতে আপনারা একটা পরিপূর্ণ ওয়েবসাইটে কি ধরনের কন্টেন্ট থাকে, যেমন লোগো, মেনু, হিরো ইমেজ বা স্লাইডার অথবা ব্যানার, সাইড বার, কন্টেন্ট এরিয়া, ইমেজ, ফুটার, এই ধরনের কন্টেন্টগুলো বা সেকশনগুলো ওয়েবসাইটে কিভাবে সেট আপ করতে হয়, এটার বেসিক আলোচনা আমি করেছিলাম। আজ আমি দেখাবো কিভাবে আপনাদের ডিজাইনটা আরো অনেক বেশি সুন্দর করবেন। এর পুরোটাই আজ CSS এর ক্যালমা থাকবে। প্রথমেই লোগো কি করব, এর উপর ডাবল ক্লিক করব, করলে ওই এরিয়াটায় আমাদের দেখুন এখানে আছে, কিন্তু আমি যদি এখানে ডাবল ক্লিক করি এর উপর সিলেক্ট হয়ে যাবে। এটা করার জন্য আপনাদের অটো সিলেক্ট এখানে চেক করে লেয়ার এটা সিলেক্ট করবেন। এতে কি হবে, আপনাদের এটা যেখানেই সিলেক্ট থাকুক না কেন, যখন এখানে ক্লিক করবেন তখনই ওই লেয়ারের উপর যে দেখুন সিলেক্ট হয়ে আছে। এখন রাইট ক্লিক করবেন, সিলেক্ট পিক্সেল, এভাবেও নিতে পারেন। আমি Ctrl+C কিবোর্ড থেকে প্রেস করলাম, Ctrl+N, নিউ একটা ডকুমেন্ট, এখানে Ctrl+V। দেখুন আমি সেভ ফর ওয়েব আমি দেখাই কিভাবে ম্যানুয়ালি করতে হয়। দেখুন সেভ, সেভ, সেভ অ্যাজ, এই দুইটা আছে। যদি আপনারা ওয়েবসাইটের জন্য সেভ করতে চান যে কোনো ধরনের ইমেজকে, আপনাদের PNG তে অবশ্যই ফরম্যাট রাখতে হবে। এই কাজটি করার জন্য আপনাদের Alt+Shift+Ctrl+S প্রেস করবেন, দেখবেন এমন একটা উইন্ডো আসবে। এখান থেকে PNG24 এটা সিলেক্ট করবেন এবং সেভ করবেন। সেভের লোকেশন দেখুন, আমি এখানে কি নামে সেভ করব, কি ফুটার নামে, কাও নামে, স্কুল, ইউনিভার্সিটি এগুলোর নামে, নাকি লোগো নামে। আমি অবশ্যই লোগো নামে করব, কারণ ইমেজটা আমাদের খুঁজে পেতে অনেক সুবিধা হবে। ইমেজ নেওয়া শেষ। আশা করি সব ধরনের ইমেজ এই ফরম্যাটে নেবেন। আরেকটি পদ্ধতি আছে, আপনারা জুম করবেন, করার পরবর্তীতে ইমেজ যেটুকু লাগবে, দেখুন রেক্টেঙ্গুলার মার্কিং টুল, আপনারা এই টুলটা দিয়ে এভাবে নিয়ে Ctrl+C বা কপি করে তার পরবর্তীতে দেখুন আমি করে দেখাই, কপি, নিউ, Ctrl+V বা এখান থেকে পেস্ট, তার পরবর্তীতে সেভ যেভাবে করতে হয় আপনারা করবেন, অর্থাৎ Alt+Shift+Ctrl+S প্রেস করার পরবর্তীতে PNG24 যেন অবশ্যই থাকে, তারপর সেভ করবেন। ওকে, আমার সেভ করা কমপ্লিট। আর এই মার্কিং টুলটা সিলেক্ট হয়ে আছে, এটাকে ডিসিলেক্ট করার জন্য Ctrl+D প্রেস করবেন। তাহলে লোগোটা রিপ্লেস করে দিই। কোথায় রিপ্লেস করব,
এই পজিশনটুকুতে লোগোটা রিপ্লেস করব। দেখুন এখানে একটা h1 এর মধ্যে লোগো দিয়ে রেখেছিলাম, মুছে দিব কারণ এখন আর টেক্সট থাকবে না। এখন আসবে ইমেজ, অ্যাসেটস ফোল্ডার, এর মধ্যে ইমেজেস ফোল্ডার, তার মধ্যে logo.png। ওকে, এখন রিফ্রেশ করি, দেখুন লোগোটা চলে এসেছে। লোগোটা চলে আসলো। এখন মেনুর পজিশন, দেখুন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার উপর মেনু টেক্সট আছে। এখানে দেখি 1 2 3 4 5, 5টা মেনু আছে। আমরা মেনু করার জন্য এই ফর্মুলায় করব না, দেখাই ul ডট নেভিগেশন মেনু। এর মধ্যে আমরা লিস্ট করব 5টা এবং সবগুলো লিংক আকারে থাকবে। কি আপনারা বোর ফিল করছেন? না ভাই, একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। এগুলো বারবার প্র্যাকটিস করবেন। অ্যাবাউট, আমি কপি করে নিচ্ছি, এতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ব্লগ এবং কন্ট্যাক্ট। ব্রাউজারে রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা আসে। দেখুন এমন আসছে। আমি এখন নেভিগেশন মেনু এই ক্লাসটা নিয়ে কাজ করব। আগে আমরা দেখুন এখানে মেনু এ এর মধ্যে একটা ডিজাইন করেছিলাম, ওই ডিজাইনটার এখন রাখবো না, ওটাকে কমেন্ট করে রাখি, অর্থাৎ হিডেন করে রাখি। এখন দেখুন প্রথমেই এগুলা টপ টু বটম আছে, আমরা এগুলোকে লেফট টু রাইট হরিজন্টালি করব। কিভাবে করব? এই ক্লাসটা ইউএল এর মধ্যে এলআই কে টার্গেট করব। দেখুন টার্গেট করার জন্য এলআই ট্যাগ মধ্যে ফ্লোট লেফট, রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন লেফট পজিশনে চলে এসেছে। আমি একটা কাজ করব, আমাদের এই ইমেজটার পজিশনটা একটু দেখে আসি। দেখুন রুলার দিয়ে জায়গাটা কাউন্ট করে নিই। দেখুন 301 পিক্সেল আছে, আমি 300 পিক্সেল রাখি, অ্যাটলিস্ট 300 পিক্সেল। দেখুন এই জায়গাটুকু নিচে চলে আসছে, এর কারণ পরবর্তী যে জায়গাটুকু ছিল মেনুর জন্য, এই জায়গাটুকু আমাদের আনুপাতিক হারে কমাতে হবে। দেখুন রাইট সাইডে চলে আসছে, আর কন্টেন্টগুলা একটার উপর আর একটা ওভারফ্লো হচ্ছে। এখানে লিস্ট স্টাইলটা চলে আসছে সার্কেল নামে। আমি এখন দেখুন এখন বুঝতে সুবিধা হবে। কি করব? প্রথম লিস্ট স্টাইল কি করব? নান করব। দেখুন আমাদের এখানে কোনো লিস্ট স্টাইল নাই, লিস্টের কোনো স্টাইল নাই, এই কারণে আমিও লিস্টগুলোর স্টাইল বাদ দিয়ে দিলাম। এটা দেখুন রাইট পজিশনে আছে, একদম রাইট পজিশনে আছে। আমাদের এখানে লেফট পজিশন থেকে শুরু হচ্ছে,
আমি এটাকে কি করব, এই ক্লাসটার ফ্লোট রাইট করব। দেখুন রাইট পজিশনে চলে গেছে। ওটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা কোন কালারে আছে দেখুন কিভাবে কালারটা নিব। এখানে ক্লিক করবেন, এর উপরে সে মাউস ক্লিক করলে হেক্সা ভ্যালুটা এখান থেকে নিয়ে নেবেন। এর আগে অবশ্যই হ্যাশ ব্যবহার করবেন। ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন করার কারণটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ডটা ফিট হয়ে থাকবে, ওর বাইরে কখনোই যাবে না। দেখুন ওভারফ্লো হিডেন করাতে আমাদের এমন আসছে। উইড 100% বা পিক্সেলেও আমরা দিতে পারি। আমি পার্সেন্ট করে দেখি কি আসে। দেখুন পার্সেন্ট দিলে এমন আসছে। আমি পিক্সেলে দিব। আমাদের 810 পিক্সেল আছে, এর মধ্যে দেখি কত পিক্সেল দিব। দেখুন 760 পিক্সেল আছে। পিক্সেল। দেখুন গ্যাপ হয়ে আছে একটা, রাইট পাশে মিশে গেছে। এখন দেখুন কন্টেন্টগুলো দেখা যাচ্ছে না ঠিক মতো। টেক্সট লাইনটা রাইট করে দিলাম। এখন কন্টেন্ট আমাদের মেনুগুলোর কালার কি আছে, সাদা কালার। এখানে মাউসটা ক্লিক করলে এখান থেকে কালারটা নিয়ে নিব। কখনোই ধারণার উপর কাজ করবেন না। ধারণার উপর যদি কাজ করেন আপনাদের ধারণা সঠিক নাও হতে পারে। অনেক এক্সপার্ট হলেও তখন ধারণা করবেন না, সব সময় মুকাপে যেটা থাকবে ওটাকেই ফলো করবেন। দেখুন টার্গেট করলাম আনঅর্ডার লিস্টের ক্লাসটাকে, এরপর লিস্টকে, তার মধ্যে থাকা অ্যাঙ্করিং টেক্সটকে। রিফ্রেশ দিব। দেখুন এখন দেখুন একটার সঙ্গে একটা পাশাপাশি মিশে আছে। আমি এটাকে একটা ডিসটেন্স দিব। ডিসটেন্স দেওয়ার জন্য এখানে মার্জিন লেফট। আপনারা এখান থেকে পিক্সেল মেপে নিতে পারেন। দেখুন পিক্সেল আছে, আমি 17 পিক্সেল করে দিচ্ছি। দেখুন এখন এই যে বারটা, এই বারটা আমি কি করব, এই সাইজে করব। দেখুন সাইজটা নিয়ে নিচ্ছি। 76 পিক্সেল আছে। হাইট 76 পিক্সেল। কোডটুকু সাজিয়ে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে, দেখতে অনেক ভালো লাগবে। দেখুন হাইটটা ঠিক হয়ে গেছে। এখন এটাকে মিড পর্যায়ে নিয়ে আসবো। তার আগে দেখি ফন্ট সাইজটা কত আছে। আমাদের মেনুর ফন্টটা এখানে ক্লিক করবেন আর এখান থেকে দেখে নেবেন 18 পিক্সেল আছে।
ফন্ট সাইজ 18 পিক্সেল। আর এই ফন্টটা কি ফন্ট ব্যবহার করা হয়েছে এখান থেকে দেখুন, মনোস্ট্রাইট ফন্ট বোল্ড, এটা গুগল ফন্ট বোল্ড পজিশনে আছে। ফন্ট ওয়েট বোল্ড, আপনারা এখান থেকে দেখে নেবেন ফন্ট যেটা ব্যবহার করা, এখান থেকে দেখবেন বোল্ড কি লাইট কি রেগুলার এখান থেকে দেখবেন, এবং কত পিক্সেল এখান থেকে দেখে নেবেন। রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন দেখুন প্রতিটা মেনুর নিচে এক একটা আন্ডারলাইন করা আছে। আমি আন্ডারলাইনগুলো উঠাবো। আন্ডারলাইন ওঠানোর জন্য টেক্সট ডেকোরেশন নান করব। রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন উঠে গেছে। এখন এর উপর যে জায়গাটুকু আছে দেখুন নিচেও সেম জায়গা আছে। আমি এখন জায়গা নির্ধারণের জন্য এখানে কাজ করব, প্যাডিং টপ করব, 20 পিক্সেল। দেখুন হয়তো জায়গাটা নিচে বেড়ে যাচ্ছে কিংবা উপরে হচ্ছে, এই কারণে আমরা এটাকে ফায়ারবাগ ব্যবহার করব। ফায়ারবাগ ফায়ারফক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন, যেটা প্রত্যেকটা ওয়েব ডেভেলপার ব্যবহার করে। আপনারা অবশ্যই এটা ইনস্টল করে ব্যবহার করবেন। দেখুন ইউএল এর একটা টপ মার্জিন এবং বটম মার্জিন আছে। আমি এখন বটম এবং টপ মার্জিনটা বা প্যাডিংটা উঠাই দিব। মার্জিন 0 করব। এখন রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন একদম উপরে চলে যাচ্ছে এটা। আমি মার্জিন বটম 0 করব। মার্জিন বটমে সমান হবে, দেখুন। আর মার্জিন টপ করব, মার্জিন টপ, দেখুন বটম পজিশনে প্রায় সেম চলে আসছে। এখানে 30 পিক্সেল করে দেখি, এখন ঠিক আছে। এই কন্টেন্টটুকু রাইট পজিশনে নিব, এটার জন্য ফায়ারবাগ ব্যবহার করব। আমি এখন একটা কাজ করব, এই কন্টেন্টগুলোকে রাইটে নিয়ে যাব। রাইটে নেওয়ার জন্য আমাদের এখানে একটা ক্লাস করার দরকার হবে। এখানে একটা ক্লাস করব, ডট মেনু ইনার। মেনুর মধ্যে যেটা আছে আমরা সেই কন্টেন্টগুলোকে মেনু ইনার ক্লাসের মধ্যে দিয়ে দেব। এখন মেনু ইনার এর জন্য যে ডিজাইনটা করব ভালো করে দেখুন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওটার ব্যাকগ্রাউন্ডটা এই কালারটা করে দিব। আমরা ULLI এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড যুক্ত করব না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। যদি আপনারা যুক্ত করেন আপনাদের ফ্লটে নেওয়া খুব প্রবলেম হবে। এখন ওটার একটা হাইট দিয়ে দিব, ম্যাক্সিমাম হাইটও দিয়ে দিব, যাতে কখনোই 76 পিক্সেলের বেশি না যায়। আর একটা কাজ করব, উইডথটা ওখানেই দিয়ে দিব।
টেক্সট লাইন রাইট রাখার দরকার নাই এখানে। প্যাডিং টপটা উঠিয়ে দিই, মার্জিন টপও উঠাই দিলাম, মার্জিন বটমটা থাকবে। রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন রাইট পজিশনে চলে গেছে, কিন্তু এখানে একটা প্যাডিং আছে। আমি প্যাডিংটা এখান থেকেই দিব, প্যাডিং রাইট। কত পিক্সেল আছে আমি রুলার ধরে দেখব। দেখুন 37 পিক্সেল। মনে রাখবেন পিএইচডিতে ক্লায়েন্ট যদি ভুল করে কিংবা ডিজাইনার যদি ভুল করে, আপনারা হয়তো ক্লায়েন্টকে বলতে পারবেন যে এটা ভুল আছে, কিংবা যদি মনে করেন যে বলবো না, না বললেও কোনো প্রবলেম নাই। কিন্তু নিজেরা কখনোই নিজেদের ক্রিয়েটিভিটি দেখায় ওই পিএইচডি থেকে নতুন কিছু করবেন না। এতে কি হবে, ক্লায়েন্ট আপনাদের উপর রাগ করতে পারে, হয়তো আপনারা জবটা হারাতেও পারেন। এখন দেখি এর উপরে এবং নিচে সমান করব। মার্জিন টপ 15 পিক্সেল, পিক্সেল করে দেখি। দেখুন এখন উপরেও যেমন নিচেও তেমনি ভাবে আছে। ডিজাইনটা আরেকবার লক্ষ্য করুন, উপরে দেখুন অনেক স্পেস আছে, আর নিচে রুলার ধরে দেখি আমরা। রুলার আনার জন্য কন্ট্রোল আর প্রেস করলেই রুলার চলে আসবে। এই যে রুলারটা, এটাকে এনে দেখবেন হরিজন্টালি দেখুন সমান আছে। রুলারটা আমি আবার উপরে নিয়ে রাখলাম। ওকে, এখন উপরের জায়গাটুকু নির্ধারণ করব। কিভাবে করব দেখুন, এটা উপর থেকে আসছে কিন্তু নিচে স্পেস আছে। আমি এখন যে কাজটা করব, মেনু ইনার, এখানে এসে মার্জিন টপ 25 পিক্সেল করে দেখি কেমন আসে। আরো লাগবে পজিশনটা, তো 35 করি। আমি ফায়ারবাগ ব্যবহার করে যদি করি এটা খুব নিখুঁত হবে। আমি ফায়ারবাগ ব্যবহার করছি। দেখুন মেনু ইনার, এর উপর মাউসটা রাখলাম। দেখুন মার্জিন টপ 35 পিক্সেল করে কিবোর্ডের টপ অ্যারোটা চাপলে ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। এখন দেখুন 54 পিক্সেল, 54 পিক্সেল আমি কপি করে আনি। 54 পিক্সেল। কিন্তু একটা প্রবলেম কিন্তু এখানে আছে, বুঝতে পারছেন আপনারা? রাইট সাইডে দেখুন কন্টেন্টটুকু ঠিক নেই, অর্থাৎ এখানে একটা এক্সট্রা প্যাডিং যুক্ত হয়ে আছে। ফ্লট রাইট, ফ্লট যদি রাইট করি সব ধরনের সমস্যা মিটে যাবে। আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে বসিয়ে দিই। দেখুন পিএইচডির সঙ্গে এখন পরিপূর্ণভাবে আমাদের ডিজাইনটা মিলে যাচ্ছে। এই ইমেজটা আমি গত পর্বেই ব্যবহার করেছিলাম। এখানে আমাদের একটা ইমেজ আছে, আমি এটাকে রিপ্লেস করব। ইমেজটা নিব আমি এভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল এন,
এখানে ইমেজটা পেস্ট করে দিব, কিন্তু পেস্ট হবে না। এর কারণ আমি ইমেজটাকে লেয়ারগুলো সহ কপি করিনি। এভাবে যদি আপনারা নিতে চান, মার্ক ইউ টুল দিয়ে প্রথম এভাবে সিলেক্ট করবেন, এডিটে যে কপি মার্জড এখানে ক্লিক করে এখন কন্ট্রোল এন কন্ট্রোল ভি দিবেন, দেখবেন চলে যাবে। এটাকে আমরা কোন ফরম্যাটে নিব? ওয়েব পিএনজি 24 ফরম্যাটে। এর জন্য অল্টার শিফট কন্ট্রোল এস প্রেস করবেন, এমন আসবে। পিএনজি 24 সিলেক্ট করে সেভ করবেন। কোথায় সেভ করব আমি? এখানে hero.png নামে। আমি একবার দেখে আসি, আমাদের আগেরটা ছিল hero.jpg, আমি ওটাকে ডিলিট করে দিলাম। এখন png এটাকে রিপ্লেস করব, এখানে এসে jpg আছে, png। এক্সটেনশনটা সবসময় খেয়াল রাখবেন, অনেকের এক্সটেনশনে ভুল হয়। দেখুন আমাদের হিরো ইমেজটা চলে এসেছে। সাইড বার, মনে রাখবেন অপ্রয়োজনীয় জিনিসগুলো মুছে ফেলবেন। সাইড বার এর নিচে দেখুন দুইটা ক্যাটাগরি আছে। ওকে, কপি করলাম, সিম্পলি জাস্ট এখানে রেখে দিই। ক্যাটাগরিগুলো এখানে S5 এভাবে বসিয়ে দিতে পারি। আর্কাইভ, ওকে, দেখুন চলে আসছে। এই কন্টেন্টটুকু বিগত পর্বই ছিল, ইমেজটাও আছে। ও ইমেজটা আমি রিপ্লেস করেছি, খেয়াল আছে তো? জেপিজি পিএনজি ফরম্যাটে আসবে। দেখুন ইমেজটাও চলে আসছে। এখন ফুটারের জন্য একটা ব্যাকগ্রাউন্ড এবং তার উপর হোয়াইট টেক্সটে ফুটার কন্টেন্ট আছে। আমি কি করব? প্রথমেই ফুটার, সাইড ফুটার এই ক্লাসটাকে কপি করব, দেখব সাইড ফুটার নামে কিছু আছে কিনা। হ্যাঁ আছে, এক্সট্রা ক্লাস যুক্ত করার দরকার নেই। মনে রাখবেন যত কম ব্যবহার করবেন কোড সাইড, তত ক্লিন এবং ফাস্ট হবে। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড সেট করব। ব্যাকগ্রাউন্ডটা কি আছে দেখি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কোডটুকু এখানে আসবে, কপি করে হ্যাশ এভাবে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। দেখুন উপরে চলে যাচ্ছে। এখানে যদি আমি করি ওভারফ্লো হিডেন, দেখুন দেখুন নিচের কন্টেন্টটুকু হাইড হয়ে আছে। আমি এখন একটা কাজ করতে পারি, এখানে একটা ক্লিয়ার বোথ নামে একটা ডিভ নিব। ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ যদি ভ্যালু দিই, এখন রিফ্রেশ করি, দেখুন চলে আসছে। কিন্তু কন্টেন্ট যেটা আছে ওটা ব্ল্যাক কালারে আছে। আমি কন্টেন্টটুকু হোয়াইট কালার করে দিব। সাইড ফুটারের মধ্যে এইচ অন নামে একটা কন্টেন্ট দিব আমি। এইচ অন কালার, ফন্ট কালারটা আছে হোয়াইট, হয়তো 6টা এফ, তারপরে আমি দেখি, হ্যাঁ 6টা এফই আছে।
এখানে আপনারা সেম যদি হয় 6টা অ্যাপও ব্যবহার করতে পারেন অথবা 3টা অ্যাপ ব্যবহার করতে পারেন, ভ্যালু একই আসবে। দেখুন কন্টেন্টটুকু চলে আসছে। আমি এখান থেকে কপি করব, এখানে চলে আসলো। দেখুন এখন মুকআপটা এভাবে আছে এবং আমাদের ওয়েবসাইটটাও ঠিক একইভাবে আছে। আপনারা এখন ইচ্ছামতো আরো ডিজাইন করতে পারেন, ধরুন এই কালারটা চেঞ্জ করতে পারেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আমি মুকআপ থেকে সরাসরি HTML CSS দিয়ে একটা ওয়েব পেজ করে এখানে শো করলাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, কিংবা আমার ইউটিউব বা ফেসবুক লাইভ সেশনে আপনারা প্রশ্ন করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দিতে। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমি দেখাবো কিভাবে এখানে একটা স্লাইডার যুক্ত করতে হয়, কিভাবে মেনুগুলোর ড্রপ ডাউন করতে হয়, কিভাবে এখানে লিঙ্ক যুক্ত করতে হয় এবং আরো অনেক কিছু। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অনেক অনেক প্র্যাকটিস করবেন। আজকের মতে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।